আজকে যে মেডিসিনটা সম্বন্ধে কথা বলবো সেটা হলো আরবিটেল ট্রায়ো ট্যাবলেট। মূলত এই ওষুধটা হাইপার টেনশন ইউজ করা হয় অ্যান্টি হাইপার টেনসিভ হিসাবে। কিন্তু যখন ডাক্তারবাবু দেখেন যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস একটা বা দুটো দিয়ে কোনোভাবে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা যাচ্ছে না, তো সেই সময় তিনটে মলিকুল একসাথে ব্যবহার করেন, তো যেটা ট্রায়ো বলা হয়। আমরা দেখবো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস কি আছে এর ভেতরে। এর ভিতরে যে মলিকুলগুলো থাকে তার মধ্যে হচ্ছে টেলমিসার্টান 40 mg, যেটা এআরবি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। আর থাকে যেটা, সেটা হচ্ছে মেটোপ্রোল সাকসিনেট 50 mg থাকে, যেটা বিটা ব্লকার হিসেবে চেনে। আর থাকে সিনলিডিপিন 10 mg, যেটা সিসিবি বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আমরা এবার দেখে নেব এর মেকানিজম অ্যাকশন কি আছে। মেকানিজম অ্যাকশন টেলমিসার্টান কি করে, ব্লক অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর, অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরকে ব্লক করে, যার কারণে প্রিভেন্ট হয় ভ্যাসোকনস্ট্রিকশন আর এবং তার সাথে সাথে ডিক্রিজ অ্যালডোস্টেরন রিলিজ, যার ফলস্বরূপ ব্লাড ভেসেল রিল্যাক্স হয় আর বিপি ফল হয় এবং সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশনটা কমে যায়। তাহলে সোডিয়াম অ্যান্ড ওয়াটার যদি একসাথে রিটেনশন কমে যায় তাহলে বিপি আর বাড়বে না, এটা এবং তার সাথে ব্লাড ভেসেল রিল্যাক্স করা। মেটোপ্রোলের কাজ কি? মেটোপ্রোল হচ্ছে ব্লক বিটা 1 অ্যাডেনার্জিক রিসেপ্টর ইন দ্য হার্টের যে অ্যাডেনার্জিক রিসেপ্টর আছে তার মধ্যে বিটা 1 যে রিসেপ্টর, যেটা কার্ডিও সিলেক্টিভ রিসেপ্টর, সেটা ব্লক করে, যার কারণে কি হয়? ডিক্রিজ হার্ট রেট ডিক্রিজ হয়, ডিক্রিজ কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি অ্যান্ড ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। তাহলে হার্ট রেট, কন্ট্রাক্টিলিটি এবং আউটপুট তিনটেই কমে যায়, যার ফলস্বরূপ কি হয়? লো বিপি অ্যান্ড লো কার্ডিয়াক ওয়ার্কলোড। কার্ডিয়াক যে ওয়ার্কলোড সেটাকে রিডিউস করে দেয় কে না? মেটোপ্রোল। আর আছে সিনলিডিপিন হচ্ছে ব্লক ক্যালসিয়ামকে ব্লক করে, যার কারণে কি হয়? রিল্যাক্স ভাস্কুলার স্মুথ মাসেলকে রিল্যাক্স করে দেয় এবং তার সাথে সাথে ডিক্রিজ সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভিটিকেও ডিক্রিজ করে দেয়, যার ফলস্বরূপ কি হয়? ডাইলেট পেরিফেরাল ব্লাড ভেসেলস, যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলোকে ডাইরেক্ট করে দেয়, যার কারণে লো ব্লাড প্রেশার লো হয়ে যায়। এর নর্মাল ডোজটা আমরা দেখে নেব। নর্মাল ডোজ কি আছে? নর্মাল ডোজ 1 ট্যাব ওয়ান্স ডেইলি আর অর ডিপেন্ড অন ইওর বিপি অ্যান্ড ইওর ডক্টর। আপনার বিপি কতটা হাই আছে তার উপর ডিপেন্ড করছে, একটা কি দুটো, এবং আপনার ডক্টর যেভাবে সাজেস্ট করবেন তার উপরে ডিপেন্ড করছে। ইউজেস কোথায় কোথায় ইউজেস নর্মালি সব থেকে বেশি ইউজ হয় সেখানে হচ্ছে যে ট্রিটমেন্ট অফ হাইপার টেনশনে সব থেকে বেশি ইউজ হয় এটা। এছাড়া আর কি করে? এর কাজ হচ্ছে রিডিউস দ্য রিস্ক অফ হার্ট অ্যাটাকের রিস্কটাকে কমিয়ে দেয়। আর 3 নম্বর, রিডিউস দ্য রিস্ক অফ স্ট্রোকের রিস্কটাকেও কমায়। আর 4 নম্বর, ফর কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দেওয়ার জন্য এটাকে ব্যবহার, স্পেশালি সিনলিডিপিন এবং মেটোপ্রোল কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দেয় বলে। আমরা এবার দেখে নেব এর কমন সাইড এফেক্ট কি আছে। এর কমন সাইড এফেক্টের মধ্যে ডিজিনেস হতে পারে, হেডেক হতে পারে, টায়ার্ডনেস এবং ফাটিগ হতে পারে, স্লো হার্ট রেট হতে পারে যেটাকে ব্র্যাডিকার্ডিয়া বলে, লো বিপি হয়ে যেতে পারে, হাইপোটেনশন বলে, সোয়েলিং অফ অ্যাঙ্কেল অর ফিট যেটাকে পেরিফেরাল ডিমা বলে, এটা সব থেকে বেশি হয় কোথায় না? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলোতে সব থেকে বেশি হয়। নসিয়া হতে পারে, স্টমাক ডিসকমফোর্ট হতে পারে। এটা এর মেন কমন সাইড এফেক্ট।